Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala habibillahil amma ba'du fa'a'udzu billahi minasy syaithanir rajim wa barakatuh. Bismillahirrahmanirrahim. وأنفسكم وأهلكم النار صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المجيد الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত Allah Subhanahu wa ta'ala berkori hamd wa syukur. Jalla dari rahmatil asma salatil ma'al wa tasbih syukur alhamdulillah. Tabaraka guru salam syukur guru syukur min al-yawmiya al usina fa'il wa karim sara amin al-rahmatil Sayyidina Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Satu kuri guru salam Allah Subhanahu wa ta'ala আমাদেরকে যে ইবাদত আমরা এই ইবাদতের একটা প্রতিদান, মানে আমি আপনি ইবাদত করছি এটা বিফল নয়, এর ফল পাওয়া যাবে। কেউ যদি ইবাদত বন্দেগি আল্লাহ রাসূলের আনুগত্য ইত্তেবা না করে, খেয়াল খুশি মতো জীবনযাপন করে, এর কিন্তু সাজা আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়া হচ্ছে ঈমানদারদের জন্য জেলখানা স্বরূপ, আর মুমিনের জন্য ঈমানদার মুমিন যারা হবে তাদের জন্য দুনিয়া জেলখানা, কাফির যারা হবে তাদের জন্য এই দুনিয়াটায় জান্নাত, অর্থাৎ আখিরাতে তাদের কোনো আর আনন্দ, উৎসব, খুশি এগুলো কোনো জিনিস থাকবে না, কষ্টে কষ্টে থাকবে। আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়ার মধ্যে নফসের পায়রবি করে জীবন যাপন করলো, নফসের গোলামি করলো, নবীর গোলাম না হয়ে তারা নিজের ইচ্ছা গোলামি করলো, ইচ্ছা মতো জীবন যাপন করলো, আল্লাহ বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা অবশ্যই অবশ্যই জাহান্নামে হবে। তাদের যারা ইচ্ছা মতো জীবন যাপন করবে, শরীয়ত
শরীয়তের আইন বিধান আর যারা দুনিয়ার মধ্যে ইচ্ছার কুরবানি দিয়ে নফসের কুরবানি দিয়ে নফসের আম্মারার কুরবানি দিয়ে যারা নবীর অনুসরণ করে জীবন যাপন করলো সেই সব বান্দা আমার পুরস্কার পাবে অর্থাৎ জান্নাতের মধ্যে তার ঠিকানা হবে। জান্নাত কেমন জিনিস আমার আল্লাহ তাআলা বলেন হাদিসে পাকের মধ্যে বিস্তারিত বর্ণনা রয়েছে। জান্নাতীরা যাবে, ওই জান্নাতে যাওয়ার সময় কোনো রকমের তাদের অসুবিধা হবে না। সব এক লেভেলের থাকবে, এক বয়সের থাকবে, কেউ বুড়ো হবে না, কেউ কমজোর হবে না। অর্থাৎ জান্নাতে যে আপনি যাবেন হাদিসে পাকের মধ্যে তরুণ যুবক হয়ে যাবেন, বৃদ্ধ হবেন না। কারণ দুনিয়ার মধ্যে মানুষ যখন কোনো অন্যায় করে সে যদি নাবালক হয় তার সাজা হয় না, আবার অতি বৃদ্ধ যদি হয়ে যায় তারও সাজা হয় না। কিন্তু আল্লাহ বলেন আমার আদালতে প্রত্যেকটার সাজা আছে, তাই আমি সবকে এক লেভেলের করে দেব। হাসরের ময়দানে যখন কবর থেকে উঠবেন, ওখানে কেউ মরেছে 30 বয়সে, 30 বছর বয়সে, কেউ মরেছে 25 বছর, কেউ 60 বছর, কেউ 80 বছর, 82 বছর। আমার নবী পাক বলেন হাসরের ময়দানে যখন হাজির হবা তখন প্রত্যেকের বয়স একই থাকবে, একই লেভেলের থাকবে, কেউ সেখানে বৃদ্ধ থাকবে না, বৃদ্ধ থাকবে না। কারণ বৃদ্ধের উপরে তার আযাব দেওয়া যাবে, এই জন্য এক লেভেলের হবে। হাসরের ময়দানে আমল নামা যাদের ডান হাতে পাওয়া যাবে, মনে করেন তাদের ভাগ্য ভালো, তারা জান্নাতের সার্টিফিকেটটা পেল। আর যাদের সার্টিফিকেট বাম হাতে আসবে, কোরআন পাক বলেন তারা জাহান্নামে যাবে। এই জাহান্নাম আর জান্নাত দুইটা আলাদা আলাদা, পুরস্কৃত করবেন যারা আমরা ইবাদত যদি করি, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, ইমানদার দিনদার মুত্তাকি নবীর গোলাম হয়ে নিজের ইচ্ছাকে কুরবানি দিয়ে জীবন যাপন করলাম, আমার আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, সেই সব বান্দাদের ঠিকানা জান্নাতে হবে। আর জান্নাত এমনই একটা জায়গা যা আপনি যা চাইবেন তাই। আমার আল্লাহ বলেন জান্নাতে মানুষ যা খাবার চাইবে, পৃথিবীর মধ্যে যত রকমের খাবার আছে হালাল খাবার, সব হালাল খাবার জান্নাতে পাওয়া যাবে। আপনার ইচ্ছা হবে হাজির হয়ে যাবে, আর জান্নাতের খাবার খেয়ে কোনো পেচ্ছাপ পায়খানা হবে না। একটা ডেকার নিবে করবে, ওর মধ্যে একটা মুশকি আমবারের মতো সেন্ট বেরিয়ে আসবে আর সব বাজবে। এই জন্য তো হযরত আদম আলাইহিস সালাম যখন গন্ধম পেল, পায়খানা চাপ দিল, আল্লাহ বলেন জান্নাত তো পায়খানা করার জায়গা নাই, আমি সব বানাচ্ছি জান্নাতে পেচ্ছাপ পায়খানা জায়গা নাই। তুমি যদি পেচ্ছাপ পায়খানা দেখবে এসে দুনিয়ায় চলে যাও। আল্লাহ তাআলা এমনই সিস্টেম করে রেখেছেন জান্নাতের মধ্যে, যারা নিজের ইজ্জতের হেফাজত করে দুনিয়ার মধ্যে চলল, আল্লাহ বলেন সেই সব আমার বান্দাদেরকে আমি 72টা করে হুর, অতি সুন্দর রূপসী নূরের তৈরি যারা রমণী, তাদেরকে হুর বলে। অতি সুন্দর নূরের তৈরি রূপসী রমণী যারা, তাদেরকে হাদিসে পাকে হুর বলা হচ্ছে, কোরআনের আয়াতে হুর। তো হুর 72টা করে এক একটা জান্নাতীকে দেওয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তরফ থেকে ওই ক্ষমতা দেওয়া হবে যে 72টা রমণীর সঙ্গে সে নিজে চলতে পারবে। এই সব উপহার রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য,
এই সব যদি আপনি পেতে চান মরণের পরে, হাসরের ময়দানের পরে, তাহলে 5 ওয়াক্ত নামাজ অপরিহার্যভাবে পড়তেই হবে। আমরা দুনিয়ার আয়েশ আরামের জন্য, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নামাজ কাজা করে দিলাম, নামাজ ত্যাগ করলাম, ফজরের মসজিদ আজান দেয়, আমাদের ঘুম ভাঙে, কিন্তু আমরা আজানের শুনে থেকে যাই। বাবা তুমি ফজরের আজান, মসজিদ তোমার কানে গেল, আজানের নামাজে হাজির হলে না। যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, জোহরে মাটি হয়ে যাবে, মাটির তলে তুমি চলে যাবে, তোমার ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। বাবা ভাবতে হবে আমাদেরকে, আমরা এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকতে আসি নাই, আমরা মুসাফির মানুষ, আমরা জান্নাতে যাব, এটা আমাদের আশা ইচ্ছা। আমরা এখানে সকলে এসেছি, চিরস্থায়ী বসবাসের স্থান নয়। আর যত ধন সম্পদ করি ওগুলো আমার, যতই কোটিপতি হয়ে যান, লক্ষ লক্ষ কোটি কোটি আরব মিলিয়ন ডলার যদি আপনার কাছে থাকে, ওই আরব মিলিয়ন ডলারের আপনার কোনো অধিকার নাই। আপনি যতদিন বাঁচবেন আপনার, আপনি বলবেন আমার আমার, কিন্তু যখন প্রাণের পাখিটা উড়ে যাবে, প্রাণের যখন অফ হয়ে যাবে, শরীর যখন আল্লাহ বন্ধ করে দিবে, ওই কোটি মিলিয়ন ডলার আপনার পড়ে থাকবে, আপনার সঙ্গে কিছুই যাবে না। বাবা আপনি যেটা কামল করলেন দুনিয়ার মধ্যে, যে আমলটা আপনি করলেন, ওই আপনার আমলটা আসরের ময়দানে আপনাকে পেশ করা হবে, ওই আমলটা আপনার সঙ্গী হয়ে যাবে, আমলটা আপনার সঙ্গে যাবে। কোটি মিলিয়ন ডলার যাবে, কেউ নিয়ে যেতে পেরে চাই পর্যন্ত দুনিয়ার কাজ করে গেছেন, তো কেউ নিয়ে যাবে না, আমলটা যাবে। আমলটার গুণে কি হবে? আপনি জান্নাতি হবে, আপনি জান্নাতি একটা আনন্দের সুখের জায়গা পাবেন। আর এমন আনন্দ সুখের জায়গা পাবেন যেটা মানুষ দুনিয়ার মধ্যে অনুভব করতে পারে না, কারণ জান্নাতে এক একটা সোনার ইটের পৃথিবী কিনা হবে। মিল্লাত ইসলামিয়া, আমার আল্লাহ তাআলা বলেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতে অনেক জায়গা, জান্নাতের মধ্যে অনেক রকমের গাছ থাকবে, কিন্তু গাছটা কোথায় থাকবে জানেন তো? সন্ধ্যের মধ্যে জান্নাতের গাছের নিচে দিয়ে পানির নহর বইবে, দুধের নহর, মধুর নহর, বিভিন্ন রকমের নহর বইবে, নদী বইবে, কিন্তু জান্নাতের গাছটা সন্ধ্যের মধ্যে থাকবে। আর যত রকমের ফল আপনি চাইবেন, ওই গাছ থেকে আপনি তত রকমের ফল পাবেন, যত আপনার ইচ্ছা আপনি খাবেন। কোনো রকমের গ্যাস হবে না, কোনো রকমের বদহজম হবে না, কোনো রকমের পেচ্ছাপ পায়খানা, কোনো রকমের অসুখ বিসুখ হবে না। খালিদিনা ফিহা, যারা জান্নাতে গেল, হামেশার জন্য জান্নাতে চলে গেল, ওদেরকে জান্নাত থেকে বের হতে হবে না। আল্লাহ বলেন খালিদিনা ফিহা, চিরস্থায়ী জান্নাতে চলে যাও, কারণ তুমি জান্নাতের জন্য তোমাকে বানিয়েছিলাম। আদমকে আমি জান্নাতের জন্য বানিয়েছিলাম, জান্নাতেই থাকবে, কিন্তু একটা ভুলের কারণে এই দুনিয়া আসতে হলো। আল্লাহ বলেন ভুল প্রায়শ্চিত্ত করো, আবার তোমাকে আমি জান্নাত দিয়ে দেব। জান্নাত আমাদের অধিকার। আল্লাহ বলেন জান্নাত তো অবশ্যই আমি তোমাদের জন্য বানিয়েছি, আমার নবী ইমানদার দিনদার বান্দাদের জন্য বানিয়েছি, যারা আমাকে রব বলে ডাকবে, আল্লাহ বলে ডাকবে, মাহবুব বলে ডাকবে, তাদের জন্য আমি জান্নাত বানিয়েছি। আমি জান্নাত কি করব? আমার তো তোমাদেরকে দেওয়ার জন্য বানিয়েছি। তোমরা একটু নেওয়ার চেষ্টা করো, একটু নেওয়ার চেষ্টা করো। আর কতদিন সাদের ঘুমে ঘুমাবি রে মন, তোর ঘুমে ঘুমে দিন ফুরালো, তুই হলি না চেতন। আর কতদিন সাদের ঘুমে ঘুমাবি রে মন। এবার শুধু ঘুমিয়ে থাকলে হবে না, মানে ঘুমাবে কি অজানা, জেনেও অজানা। আপনি জানছেন যে জান্নাতের চাবি, জান্নাতের তালা মারা আছে, তো হাদিসে পাকের মধ্যে আল্লাহ জান্নাত বানিয়ে তালা মেরে রেখে দিয়েছে, ওই জান্নাতের তালাটা খুলবে একমাত্র নামাজ দ্বারা। তা আপনি সব কাজ করছেন, আপনি সব কাজ করছেন, আমি বলছেন আমি ইমানদার দিনদার, হারাম ব্যবসা করি না, মৌলভী সাহেব হারাম ইনকাম করি না, হালাল রুজি উপার্জন করছি, ন্যায় পথে চলছি, নামাজটা পড়তে পারি না। বাবা ওখানে তো আপনার কমজোরি। আপনি যখন নামাজ পড়তে পারেন না, তাহলে আপনার জান্নাতের চাবিটাই তো
তা আপনার নেক আমল করে তো লাভ হবে না। মিল্লাত ইসলামিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেমন পুরস্কৃত করেছেন, বলবেন হাসরের ময়দানে আপনার আমল দ্বারা। আর যদি আমি আপনি দুনিয়ার মধ্যে আল্লাহ কে না মেনে, নবীকে না মেনে, যদি নবীর অনুগত না করে যদি জীবন যাপন করে, মহান আল্লাহ বললেন তাদের জন্য আমি জাহান্নাম রেখেছি। জাহান্নাম এমন একটা জায়গা, জাহান্নাম ভীষণ কষ্টের জায়গা। একটা ছোট্ট মতো উপমা বলি, জাহান্নামীরা যাবে, জাহান্নামের আগুন কালো কুৎসিত হয়ে এমন তেজ জাহান্নামের আগুনের, মানুষ যখন জাহান্নামের আগুনে পড়বে আল্লাহ বলবেন মাবুদ, দুনিয়ার মধ্যে যখন খিদা লাগতো তখন আমরা খাবার খেতাম, তুমি জাহান্নামের আগুনে আমাকে পোড়াচ্ছ, বাবা পড়বে কেমন করে? পায়ের দিক থেকে পড়তে যাবে, মাথার দিকে বাবা যাবে, আর একদিকে পূর্বে আবার জিন্দা হবে, আবার পূর্বে আবার জিন্দা। আবার আপনি ভাবিয়েন না যে আগুনে আল্লাহ পেট্রোল ঢাললাম, পড়লাম, শেষ হয়ে গেলাম, না, তা হবে না। আল্লাহ বলছেন একদিক থেকে পূর্বে আবার জিন্দা হবে, এখানে ওটা জিন্দা হবে না, এটা বলছে আবার এটা জিন্দা হচ্ছে। আপনার মরার কোনো চান্স নাই, মরবেন না আপনি, এত পূর্বে মরণ হবে না, মরণ হবে না। জাহান্নামের আগুন বাবা মরার জন্য নয়, একদিক থেকে পূর্বে একদিক থেকে জিন্দা হবে। আল্লাহ বলবেন মাবুদ, তুমি পুরাচ্ছ জাহান্নাম, কিন্তু কিছু খাবারের ব্যবস্থা করে দাও। কোরআন পাকে আল্লাহর কাছে ফরিয়াদ করে জাহান্নামীরা, আল্লাহ কিছু খাবারের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা জাহান্নামের নিচে একটা ফলের গাছ রয়েছে, জাকুম ফল, কাঁটাযুক্ত ফল, ওই ফলটা জাহান্নামীদেরকে খেতে দাও। জাহান্নামীরা ক্ষুধার তাড়নায় ওই কাঁটাযুক্ত ফল যখন খাবে গলায় আটকে যাবে। আল্লাহকে বলবে মাবুদ, আমাদের খাবার যখন আটকে যেত আমরা ওই পানি দিয়ে ওই ফল, ওই খাবারটাকে নামিয়ে নিতাম গলার নিচে। মাবুদ, আপনি যে ফল দিলেন আমাদের গলায় আটকে গেছে, আমাদেরকে পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ বলবেন ফেরেশতারা জাহান্নামের নিচে একটা চৌবাচ্চা আছে, ওই চৌবাচ্চার মধ্যে জাহান্নামীদের রক্ত পুঁজ গলে গলে জমা হয়েছে, ওইগুলো আবার তুমি গরম করো জাহান্নামের আগুনে। আর জাহান্নামের আগুনে গরম করার পরে জাহান্নামীদেরকে পান করতে দাও। হাদিস শরীফের মধ্যে এসেছে জাহান্নামীদেরকে যখন পান করতে দেওয়া হবে, জাহান্নামীরা বলবে এত টক টক পানি পান করা যাবে না। ফেরেশতারা জোর করে তাদের মুখে ঢেলে দিবে বাবা, যেমন মুখে ঢালবে যেমন শরীরের যত, পেটের যত আঁচড়ে ধরতে বাবা পায়খানা তার দিয়ে নেমে চলে যাবে। এরকম শাস্তি অনবরত হতে থাকবে, হামেশা এই শাস্তির মধ্যে থাকবে। এই জন্য আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এ বান্দা জাহান্নামের আগুন থেকে বাঁচো বাঁচো বাঁচো, কারণ জাহান্নামের আগুনের শাস্তি সহ্য করার মতো ক্ষমতা নাই। তো আমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে হবে, ওয়া আহলিকুম নারা, এবং আমি যাদেরকে ভালোবাসি, নিজের ছেলে সন্তান বিবি আত্মীয় স্বজন যাদেরকে আপনি খুব ভালোবাসেন, যাদের একটু ব্যথা হলে আপনি বিচলিত হয়ে যান, যাদের একটু কষ্ট হলে আপনি কষ্টে পড়ে যান, ওই সব ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে টানেন। তো জাহান্নামের আগুন থেকে টানবেন কি করে? যারা নামাজ পড়ে না, আপনার খুব ভালোবাসার লোক, বেটা বেটি আত্মীয় স্বজন, তাদেরকে নামাজের দিকে মসজিদে নিয়ে আসো, এটাকে বলে জাহান্নামের আগুন থেকে টানা। তো কোথায় ভুল করছি আমরা? আমি তো নামাজ পড়ছি, কিন্তু আমার ভাই পড়ে না, আমার আত্মীয় স্বজন পড়ে না, যাদেরকে আমি খুব ভালোবাসি আমার ওয়ারিসেরা পড়ে না, তাহলে আমি শুধু বাঁচবো জাহান্নামের আগুন থেকে। আর আমি দাঁড়িয়ে যদি দেখি যে আমার বেটাকে আগুনে ফেলছে, আমার বেটিকে আগুনে ফেলছে, বিবিকে আগুনে ফেলছে, ভাইকে আগুনে ফেলছে, বরদাস্ত হবে। তা আপনি যদি এগুলো বিশ্বাস না করেন, এখন পর্যন্ত না মানেন, তাহলে পরিণতি কিন্তু খুব ভয়ঙ্কর হবে। হাসরের ময়দানে আপনার জান্নাতে যেতে এরাই বাধা সৃষ্টি করবে যে আমার গার্জেন ছিল, নামাজ পড়ে মসজিদ থেকে আসতো, উঠে রাত্রেবেলা তাহাজ্জুদ পড়তো, কিন্তু আমাদেরকে নামাজের জন্য কোনোদিন বলেনি, অন্যান্য কাজের জন্য আমাদেরকে বকাবকি করেছে, মারামারি করেছে, কিন্তু নামাজের জন্য আমাদেরকে তাগিদ করেনি। আল্লাহ বললেন তোমার
জান্নাতে যেতে বাধা সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনাদের সুন্নাত বাকি আছে আলাইকুম। Gracias.